আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেলুকাপ। তো বেলুকাপ নিয়ে আমি এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো আজকে আমি বেলুকাপের দুইটা ফর্মুলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা একদম নতুন, সহজে আপনি এটা করতে পারেন। আর একটা হচ্ছে এই বিষয়ে আমি আরও ভিডিও দিয়েছিলাম, সেটাও আমি পুরনো পদ্ধতিতে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে যে কাজটা করব, আমি এখানে এই যে এখানে দেখুন 9841, তো এটা আমি এখানে লিখে দেব 9841 লিখে দিলাম। তো আমি বেলুকাপ দিয়ে আমি এখান থেকে শুরু করব। তো বেলুকাপ কি এই বিষয়ে যারা না জানেন, এই পুতুলটি যে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন, অথবা এখানে আপনি এটা দেখতে পারেন। তো আমি ভিডিওটা যেহেতু ছোট করব, সেই জন্য আমি শর্টকাট সময়ের মাঝে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমেই সমান সমান দিব, দিয়ে এখানে লিখব বেলুকাপ। এই যে দেখুন বেলুকাপ লিখে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়েছি। তারপর এখানে কি চাচ্ছে, এখানে চাচ্ছে যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? আমার লুকআপ ভ্যালু হচ্ছে এটা। তো এটা দিয়ে আমি এখানে কমা দেব। কমা দেওয়ার পর টেবিল এরিয়া। টেবিল এরিয়া কোনটা? টেবিল এরিয়া হচ্ছে আমার এখানে এই পর্যন্ত, আমি এর ভিতরেই আমি রেখে দেব টেবিল এরিয়া দিয়ে। তারপর আমি এখানে ক্ষমা দেব। ক্ষমা দেওয়ার পর এখানে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখানে কার্লিয়া ব্র্যাকেট যেটা, এটা আমি এটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখুন আমি এখানে কি শো করাতে চাই। আমি চাই যে নাম, তারপরে এখানে দেখুন যেটা রয়েছে ডেজিগনেশন এবং তার জয়েনিং ডেট। তো এটা আমি এখানে দেবো। তো আমি 1 নাম্বার কলম, 2 নাম্বার কলম, 3 নাম্বার কলম আমি দেখব। এখানে দেখুন আমি যদি এই যে এখানে এ বি সি ডি এই সবটা দেখাতে চাই, তো এটাও আমি দিতে পারি। আমি দেখব হচ্ছে এই যে নাম, ডেজিগনেশন, এই যে ম্যানেজার, আর হচ্ছে এটা, আমি এই দুটো আমি এখানে দেখাবো। তো নাম কত নাম্বার কলামে রয়েছে? বি, অর্থাৎ এ 1 নাম্বার, বি 2 নাম্বার। তো আমি এখানে লিখব কি 2। বি মানে 1 2 নাম্বারে। তবে সিতে কি রয়েছে? সি হচ্ছে 3 নাম্বার কলম, সিতে রয়েছে ডেজিগনেশন। তো এখানে ক্ষমা দিয়ে আমি সিতে 3, এই যে 3 দিয়ে দিলাম। আবার আমি ক্ষমা দেব। ক্ষমা দিয়ে আমি এখানে যে কাজটা করব, জয়েনিং ডেট যেটা রয়েছে সেটা আমি বসাবো। জয়েনিং ডেট রয়েছে ডিতে। তো ক নাম্বার কলমে? 1 2 3 4 নাম্বার কলমে। তো আমি এখানে 4 লিখে আমি কার্লিয়ার ব্র্যাকেট আবার আমি এই যে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্ষমা দিব। তো ক্ষমা দেওয়ার পর এখানে দেখুন ট্রু অ্যান্ড ফলস। তো আমি এখানে শুধু 0 দেব। 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট দিব। লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে নাম চলে আসছে। তো নাম আসার পর আমি এখন যদি এটা এইভাবে টেনে দিই, এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখুন এখানে কিন্তু নাম্বার চলে আসছে। এখানে এই যে এখানে এই সিস্টেমের জয়েনিং ডেটটা আসে নাই। কেন আসে নাই? কারণটা হচ্ছে এটা আমার এখানে এই কলামটা ফরম্যাটিং করা নেই। আমি ইচ্ছা করলে আমি যদি এটা সিলেকশন করে আমি এরকমভাবে এখান থেকে আমি ফরম্যাটিং করে নিই, আমি যে এখান থেকে আমি এটা দিয়ে দিব। অথবা আমি যদি চাই যে না, এইটা না, আমি চাই যে মাস, ডেট, নাম এগুলো থাকবে। এই যে এরকমভাবে চলে আসছে। আসার পর এটা আমি একটু এখানে ক্লিক করে মাঝখানে নিয়ে আসবো। এই যে দেখুন চলে আসছে। তো এখন এই ছিল আমার একটা পদ্ধতি। তো এখন যেটা দেখাবো আরেকটা নতুন পদ্ধতি। তো এখানে আরেকটা বিষয় আমি দেখাই। এখানে আমি আরেকটি কাজ করে যদি দেখাই, এটা আমি এখানে সিলেকশন করব। সিলেকশন করে এই যে এখানে চলে আসব। ডাটাতে এসে এখানে আমি ডাটা ভ্যালিডেশন, এখানে এসে যে প্রথম ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এখান থেকে আমি লিস্ট সিলেকশন করে এখানে মাউসে ক্লিক করে আমি এই যে সম্পূর্ণটা এরকমভাবে আমি সিলেকশন করে দেব। করে দিয়ে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে যে বিষয়টা দেখুন, এই যে এরকম একটা চিহ্ন চলে আসছে। এখন আমি যেই কাট নাম্বারটা দিয়ে আমি দেখতে চাই সেটাই কিন্তু এখানে এই যে চলে আসছে। তো আমরা এখন আরেকটি পদ্ধতি নিচে আমরা দিয়ে দেখব। তো প্রথমে এখানে কি আছে? 9841। তো আমি এখানে 9841 লিখে দিলাম। লিখে দিয়ে আমি আবার এখানে বেলুকাপ দিব, সমান সমান দিয়ে বেলুকাপ দিব। বেলুকাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর এখানে কি বলছে? লুকআপ ভ্যালু। তো আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই যে এটা আমি সিলেকশন করে ক্ষমা দিব। ক্ষমা দিয়ে এখানে কি বলছে? টেবিল এরিয়া। তো টেবিল এরিয়া আমি সম্পূর্ণটা আগের মতো ঠিক সিলেকশন করে দেব। তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো আমি আগে যে ইন্ডেক্স নাম্বারটি দিয়েছি ভিন্নভাবে, এখন দেব অন্যভাবে। এখানে আমি দেখব কি নাম দেখতে চাই। আমি নাম কততে রয়েছে? 1 2, অর্থাৎ বিতে রয়েছে 2 কলাম, 2 নাম্বার কলামে যে 2 সিলেকশন করে আমি আবার কমা দিব। এখন আমি যদি দেখতে চাই এই নামটা শুধু, তো আমি এখানে কি করব? আবার 0 দিয়ে
আমি লাস্ট ব্রেকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে। এখন আমি এই দিকে যদি আমি টেনে যদি এইভাবে দিই, এই যে দেখুন সম্পূর্ণটা চলে আসছে। এখানে দেখুন এই যে এরকমভাবে চলে আসছে, এখানে কিন্তু আগের মতো সংখ্যা চলে আসছে। ঠিক আমি আগের মতো যদি আমি এখানে হোমে এসে আমি এখান থেকে আমি যেটা আমি সিলেকশন ডেট ফরম্যাটিংটা আমি যদি করে দিই, এই যে দেখুন ডেট ফরম্যাটিংটা চলে আসছে। অথবা নিচেরটাতে যদি আমি এরকমভাবে টেনে দিই, এটাও কিন্তু এখানে চলে আসবে। এখন এটা সিলেকশন করে আমি আবার এই যে ডেটিং চলে যাব। এখানে আসার পর আমি ডাটা ভ্যালিডেশন আমি দেখব কোথায় আছে। এই যে এখানে আছে, এখানে এসে আমি এই যে লিস্টে তারপর সোর্সে এখানে ক্লিক করে আমি সম্পূর্ণটা সিলেকশন করি, আমি এখানে ওকে করে দেব। এখন দেখুন আমি যদি এখানে টাইপিং করি, এখানে দেখুন কত হচ্ছে 9850 রয়েছে এই যে একটা নাম। আর এখানে দেখুন জুয়েল রানা 9853। যদি আমি এখানে 9853 লিখে দিই, অটোমেটিক তার এই যে পদবি, জয়েনিং ডেট, এই যে 9853, এই যে দেখুন 9853 কি মামুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জয়েনিং ডেট এত। তো এরকমভাবে আমরা যে কোনো কাজ ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।